আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রিষড়া সারদা মাতা ফরওয়ার্ড ব্লকে। আর এবার যেটা আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম, এবার এনাদের থিম ছিল চক্রভিউ। আর আজকে সেই জায়গায় থেকে দাদা আমাদের সঙ্গে আছেন যে এত সুন্দর একটা থিম, আগে বছর আপনাদের 50তম বর্ষ ছিল আর এবছর এনাদের 51তম বর্ষ, তবুও থিম কিন্তু অসাধারণ। মানুষ কীরকম সাড়া দিচ্ছে দাদা? মানুষের তো খুবই ভালো লাগছে, মানুষ এসছে যেরকম যা রেসপন্স পাচ্ছি, যেমন আপনারাও দেখেছেন, বুঝতে পারছেন যে কীরকম লেগেছে জিনিসটা। তো তাই জন্যই আজকে এই জায়গাতে সবাই বলছে এসে দাঁড়িয়ে। এই যে আমাদের সিনিয়র দাদা আছেন, ওনার সাথে কথা বলুন। দাদা, আমরা বলি আলোর শহর চন্দননগর, কিন্তু রিষড়াও এখন কোনো জায়গা থেকে পিছিয়ে নয়, টেক্কার পর টেক্কা দিয়ে যাচ্ছে। আর গত বছর আপনাদের গোল্ডেন জুবলি ছিল, এবছর 51তম বছর। চক্রভিউ থিম কীরকম লাগছে, কেমন হলো, মানুষের কাছ থেকে কীভাবে সাড়া পাচ্ছেন? আমাদের তো ভালোই লাগছে, যারা আসছে তারা ভালোই বলছে। অ্যাকচুয়ালি আমরা যে স্ট্যান্ডার্ডের পুজোটা করি, এটা বিগত বছরে যা করি এখনও তাই। 50 বছরের জন্য আলাদা কিছু ছিল না, 51 তো আলাদা কিছু নেই। লোক তো কোনো সময় আমাদের খারাপ বলেই নেই, তার তো আপনি একটা দেখলেই বুঝতে পারবেন। এবারেও ওই সেই চিন্তা ভাবনা করেই করা ছিল, পাবলিক তো ভালোই বলছে। আর একদমই তাই দাদা, মানে এত দিনের মেহনত, মানে আজকে ধরুন মানে পুজো শুরু, মানে বলুন শুরু মানে শেষ, এই আবেগটা নিয়ে কি বলবেন? দেখুন, আবেগের ব্যাপার বলতে বাঙালিরা আবেগপ্রবণ হয়, সবাই আমরা জানি। তো আবেগপ্রবণ বাঙালির চরিত্রে জগদ্ধাত্রী পুজো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুর্গাপুজোর পাশাপাশি। যেভাবে দুর্গাপুজো কলকাতা কেন্দ্রিক একটা বড় পুজো, সারা ভারতবর্ষেই হয়, সেরকম মুষ্টিমেয় কতগুলো জায়গায় আমরা ধরে রাখার চেষ্টা করেছি। সেগুলোকে চন্দননগর আছে, আমরা রয়েছি, এবং টক্কর হয় যে চন্দননগরের উজ্জ্বলতা না আমাদের উজ্জ্বলতা। আর এরপরে নির্ভর করছে, আমাদের একটা বড় ইভেন্ট হচ্ছে ভাসান, যেটা চন্দননগরেও হয়, আমাদেরও ঠিক একইভাবে হয়। গ্রহণযোগ্যতা মানুষের কাছে একটা ভালো জায়গায় থাকে, এই হচ্ছে বিষয়বস্তু। আর আমরা মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাই বলেই প্রতি বছর চেষ্টা করি যে আরও বেটার করার, এভাবেই চলতে থাকে। মানুষও, আপনারাও যারা কভারেজ করেন, যারা আমাদের সম্মানিত করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে প্রতি বছর কষ্ট করে আসার জন্য এবং আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। এই ধরনের যদি চন্দননগরের যেমন রেল ফেলগুলো বাড়ানো হয়, আমাদেরও যদি এই ধরনের হতো না, আমাদের রিক্সাটা হয়তো পুজোটা আরও সারা রাত্রিরে হয়ে যেত। যেটা অনেক বাইরের লোক আসছে না কিংবা তাড়াতাড়ি ফিরে যাচ্ছে, এই একটাই কারণ যে রেল ট্রেন পাবে না। ভাসানের দিনও আমরা দেখি একটা একই পার্ট। আগামী বছর আমরা কি চমক দেখতে পাবো? আগামী বছরের চমক আমরা এই ভাসানের পর থেকেই নতুন ভাবনা চালু করব। তবে এখনই সেটা ডিসকাশন কিছু হয়নি। তবে চেষ্টা করব যে একটা মেসেজ যেন অ্যাটলিস্ট সমাজের কাছে থাকে, যে কোনো পরিকল্পনা প্রকল্পকে সামনে রেখে সমাজের কাছে একটা মেসেজ যেন থাকে, সেভাবেই আমরা চিন্তা ভাবনা করবো যে আগামী বছর কী করছি। মানে পুজোর ভাসান পর থেকেই আগামী বছরের চিন্তা ভাবনা শুরু, এখনও টাইম রয়েছে, কালকের দিনটাও রয়েছে। আপনারা যদি এতক্ষণে নাও দেখে থাকেন তাহলে চলে আসুন তাড়াতাড়ি। দেখুন, রিষড়ায় অনেক বুকে অনেক বড় বড় পুজো আছে, অনেক সুন্দর সুন্দর থিম আছে, যেটা একেবারে নিজের মধ্যে এক একটা কমপ্লিটে। আর আমাদের পক্ষ থেকে আমরা সারদা মাতা ফরওয়ার্ড ব্লককে সেরা সেরা প্রতিমা বলে সম্মানিত করলাম। আপনাদের কেমন কী লাগলো আপনারা কিন্তু নিশ্চয়ই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আরও এইরকম অনেক খবর দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দিব্যাঞ্জ সমাচার রিষড়া।